প্রিয় বন্ধুরা, ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন এটি এখন একটি মামুলি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখা গিয়েছে এই মাসে অনেক জনেরই এই সমস্যা হচ্ছে। অনেকেরই ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিয়েছে। আপনারা জানেন যে একটি পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন নিয়ে আসতে যে কতটা পরিশ্রম করতে হয় একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের। তারপরে যদি হঠাৎ করেই দেখা যায় যে তার ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, তখন কিন্তু তার আর কষ্টের শেষ থাকে না। আজকে আপনাদেরকে সেই মনিটাইজেশন রেস্ট্রিকশন নিয়ে কিছু কথা বলতে চাই। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং যদি মনে করেন যে অন্য কাউকে দেখানোর প্রয়োজন তাহলে শেয়ার দিয়ে দিবেন যাতে অন্য ভাইয়েরা দেখতে পারে। এই ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন বিভিন্ন কারণে এসে থাকে। কখনো মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, কখনো পেজ নট এলিজিবল, কখনো আনঅরিজিনাল কন্টেন্ট, কখনো কন্টেন্ট আনএলিজিবিলিটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন পলিসি ইস্যু ধরিয়ে দেয়, এবং এক এক সময় এক এক কারণ দেখিয়ে আমাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক বা মেটা কোম্পানি। যদি আমাদের এই মনিটাইজেশন রেস্ট্রিক্ট করে দেয় তাহলে আমরা এ থেকে বের হয়ে আসতে পারবো কিভাবে, সেটা চলুন আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সরাসরি দেখিয়ে দেই যে কীভাবে এই রেস্ট্রিকশন থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং বিভিন্ন পলিসি ইস্যু যা রয়েছে সেগুলো কীভাবে সমাধান করতে পারি। আজকে শুধু রেস্ট্রিকশন নিয়ে ভিডিও তৈরি করছি, ভবিষ্যতে একটার পর একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। এবং আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আমার পেজে নাম্বার দেওয়া আছে, আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে উপকার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা। তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে আমরা সর্বপ্রথম প্রবেশ করব। তাহলে চলুন দেখা যাক। প্রথম আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করলাম, তারপরে যে 3 ডট মেনুটি রয়েছে সেই 3 ডট মেনুতে একটি ক্লিক করলাম। সেখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। আসুন প্রফেশনাল ড্যাশবোর্ড আগে আমরা দেখে নিচ্ছি আমাদের ফেসবুকের যে সমস্যাগুলো রয়েছে, কি সমস্যাগুলো রয়েছে। এটা আমরা এই যে প্রফেশনাল পেজ রিকমেন্ডেশন, এখানে যদি একটা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের যে ইন্টারফেসে নিয়ে আসবে মনিটাইজেশন। এই মনিটাইজেশনে যদি আমরা একটু ঢুকি তাহলে দেখতে পাচ্ছি, দেখুন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কারণ হিসেবে উল্লেখ করেছেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, পেজ নট এলিজিবল। দেখুন ইনস্টিম অ্যাডটা নিয়ে নিয়েছে, স্টারও নিয়ে নিয়েছে, শুধু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এই অপশনটা শুধু আছে। মানে এখান থেকে যদি আমি ভিডিও ছাড়ি তাহলে আমি এখান থেকে ইনকাম পাবো, তাছাড়া ইনস্টিম অ্যাডেও কোনো ইনকাম পাবো না, স্টারেও কোনো ইনকাম পাবো না। এখন যদি আমরা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দূর করতে চাই তাহলে কি করতে হবে? এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আমাকে দূর করতে হবে, এবং পেজ নট এলিজিবল এই দুটো দূর করতে হবে। যদি আমরা এই দুটো দূর না করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই মনিটাইজেশন ফেরত দেবে না ফেসবুক কোম্পানি। তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে একটি আবেদন করতে হবে ফেসবুক কোম্পানির কাছে বা মেটার কাছে, একটি রিপোর্ট করতে হবে। এই রিপোর্টটা আমরা কিভাবে করব চলুন দেখা যাক। সরাসরি আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই রিপোর্টটি আপনি কিভাবে করবেন। এখানে জবটি রয়েছেন প্রফেশনাল ড্যাশবোর্ড পেজ, একটু আপনি নিচে যাবেন, নিচে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন হেল্প অ্যান্ড সেন্টার, ক্রিয়েটর সাপোর্ট ইনবক্স, রিপোর্টে প্রবলেম। এই রিপোর্টে প্রবলেমে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এখানে একটা ক্লিক করবেন। আপনাকে একটু সময় নেবে, একটু ধৈর্য ধরতে হবে। তারপরে আপনাকে যে ইন্টারফেসে নিয়ে আসবে সেখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে। একটু সময় নেয়, কারণ এটি নেট প্রবলেমের কারণে একটু সময় নেয়, একটু ধৈর্য ধরতে হবে। তারপরে আমরা সেখানে যেতে পারবো। এই পেজটি আমার নিজেরই, আমি এই সমস্যায় পড়েছি বিদায় আজকে লাইভ আপনাদের সরাসরি আমি এখানে রিপোর্ট করছি, সেই রিপোর্টটি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন এখানে যে ইন্টারফেসটি নিয়ে আসছে সেটার নাম ইনক্লুড। এই ইনক্লুডে আমরা একটা টিপ দেবো। টিপ দেওয়ার পরে আপনি যে রিপোর্টটি করবেন সেটা প্রোফাইলে না পেজে করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এটা যদি প্রোফাইলে করতে চান প্রোফাইল, যদি পেজে করতে চান এই যে পেজ। যদি আপনি প্রোফাইলে রিপোর্টটি করতে চান তাহলে প্রোফাইল অপশনটি চুজ করবেন, কিন্তু আর যদি পেজের অপশনটি পেজে করতে চান তাহলে আপনি পেজ, আমি যেহেতু পেজে করবো এই জন্য আমি পেজ চয়েস করে নিলাম। দেখুন এখন আমার সামনে আসছে ডিসক্রিপশন বক্স অ্যাটাচড, মানে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটার একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। এই যে এখানে তারা একটা নমুনা দিয়ে রেখেছে, এই নমুনাটা আমরা ডিলিট দিয়ে দেবো। আমি এই আপলোড ফ্রম গ্যালারিতে চলে যাব। এখানে আগে থেকেই আমরা একটা স্ক্রিনশট রেডি করে রাখবো, সেই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেব। এই যে আমি নিয়ে নিলাম, স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, এখন এখানে আপনাকে কিছু লিখতে হবে। এই যে ডিসক্রিপশন ইস্যু, এখানে আপনাকে কিছু লিখতে হবে, কারণ আপনার যে সমস্যাটা যে কারণে হচ্ছে বা কেন হচ্ছে সেটা বোঝানোর জন্য ফেসবুক কোম্পানির কাছে কিছু লিখতে হবে। তা আমি আগে থেকেই লিখে রেখেছি, সেটা এখানে পেস্ট করে দেব। সেখানে পেস্ট করে দিয়েছি। এখানে আপনি কিছু লিখবেন এবং আপনার যে পেজের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিও এখানে সংযোগ করে দিবেন। বা সংযোগ করে দেওয়া হলো। এখন এই যে একটা তীর চিহ্ন রয়েছে এখানে আপনার শেষ কাজ, এখানে আপনি একটি ক্লিক করে দিবেন, আপনার রিপোর্ট করা হয়ে গেছে। এখন ফেসবুক কোম্পানি আপনার এই রিপোর্টটি দেখবে এবং পর্যালোচনা করবে যে আপনি আসলেই কি রিজেক্টেড যে করে দিয়েছিলেন সেটা ঠিক কি না, ঠিক বা আপনাকে যে ভুলের জন্য করা হয়েছিল সেই ভুলটা আপনি সঠিক করেছেন কি না, বা সেই কাজ আপনি করেছেন কি না। এখন এই কাজ পর্যন্ত আসতে আমাদের কিছু কাজ করতে হবে। আজকে শুধু আপনাদের রিপোর্ট করাটা দেখিয়ে দিলাম, পরবর্তীতে কি কাজ করতে হবে এর আগে পরে সব আস্তে আস্তে ধীরে ধীরে পেয়ে যাবেন। এখন আমরা এখানে একটা ক্লিক করব, ব্যাস আমাদের কাজ শেষ। দেখুন ফিনিশলাইজেশন, এটা কিন্তু আমি নিজেই রিপোর্ট করলাম, সাথে সাথে আপনাদের সামনে ভিডিও করলাম, যাতে করে আমার কাজটি হলো এবং আপনাদের জন্য হলো সরাসরি বলি। একটু সময় নেবে নেট স্লো প্রবলেমের কারণে, ব্যাস হয়ে গেছে, ব্যাস আমাদের কাজ শেষ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।